1993 সালের 21শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে ১৩ জন তরুণ যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের মূল দাবি ছিল স্বচ্ছ নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, যার স্লোগান ছিল নো ভোটার কার্ড, নো ভোট। কিন্তু 2011 সালে রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর এবং বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্ষমতাচ্যুতির পর এই পবিত্র দিনটির তাৎপর্য সম্পূর্ণ বদলে গেছে। যে দিনটির এক সময় ছিল অধিকার আদায়ের প্রতীক, তা আজ খণ্ড বিখণ্ড হয়ে গেছে দলের অভ্যন্তরীণ ক্ষমতা প্রদর্শন, তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব এবং পর্বত প্রমাণ দুর্নীতির সমীকরণে। ক্ষমতা ও দুর্নীতির গ্রাসে 21শে জুলাই। 2011 সালে পরিবর্তনের পর থেকেই 21শে জুলাইয়ের সমাবেশ তার আদি রাজনৈতিক পবিত্রতা হারাতে শুরু করে। শহীদদের স্মরণ করার চেয়ে এটি হয়ে ওঠে শাসক দলের পেশিশক্তি এবং বিশাল আর্থিক প্রতিপত্তি দেখানোর বার্ষিক উৎসব। আদর্শচ্যুতি ও নির্বাচনী প্রহসন। যে স্বচ্ছ নির্বাচনের দাবিতে 13 জন মানুষ প্রাণ দিয়েছিলেন, পরবর্তীকালে সেই দলের শাসনেই প্রতিটি পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে নজিরবিহীন নির্বাচনী হিংসা ও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। আন্দোলনের মূল ভিত্তিটি নৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। দুর্নীতির আড়ালে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশনের দুর্নীতি কিংবা গরু ও কয়লা পাচারের মতো একের পর এক প্রাতিষ্ঠানিক কেলেঙ্কারিতে যখন দলের শীর্ষ নেতারা বিদ্ধ হয়ে শ্রীঘরে যাচ্ছিলেন, তখনও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্নীতির আত্মপক্ষ সমর্থন এবং বিরোধী দমনের রাজনীতি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটির অবক্ষয়ের জন্য সিংহভাগ দায়ী। ব্যক্তিতান্ত্রিক ও পারিবারিক রাজনীতি। তিনি 21শে জুলাইয়ের মঞ্চে শহীদদের আদর্শের চেয়ে নিজের ব্যক্তিতান্ত্রিক আধিপত্য এবং পরিবারতান্ত্রিক রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে বেশি ব্যবহার করেছেন। দুর্নীতিগ্রস্ত ও সুবিধাবাদীদের প্রশ্রয়। লড়াকু আদি কর্মীদের পিছনের সারিতে ঠেলে দিয়ে দলে নতুন আশা সুবিধাবাদী ও প্রভাবশালী নেতাদের মঞ্চের সামনের সারিতে জায়গা দেওয়া হয়েছিল। তারই প্রচ্ছন্ন মদতে আজ ক্ষমতা হারানোর পর সেই নেতারাই দল ভেঙে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবমাননা। 2026-এর নির্বাচনে পরাজয়ের পরেও পরাজয় স্বীকার না করে যেভাবে তিনি ভোট লুটের অভিযোগ তুলেছেন এবং সাংবিধানিক কাঠামোকে আক্রমণ করেছেন, তা শহীদদের গণতান্ত্রিক লড়াইয়ের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অবক্ষয়ের অন্যান্য কারণসমূহ। দলীয় নেতৃত্বের ব্যর্থতা ছাড়াও কিছু গভীর সামাজিক ও রাজনৈতিক কারণ এই দিনটির মহিমাকে গ্রাস করেছে। সিন্ডিকেট সংস্কৃতি ও কাটমানির লোভ। গত 1.5 দশকে বাংলায় এক নতুন সিন্ডিকেট ও কাটমানি সংস্কৃতির জন্ম হয়। স্থানীয় স্তরের নেতাদের কাছে 21শে জুলাইয়ের জনসভায় কত গাড়ি ও লোক পাঠানো হলো তা হয়ে উঠেছিল নিজেদের ক্ষমতা জাহির করার এবং নেতৃত্বের গুডবুকে নাম তোলার মাধ্যম। 2026-এর নজিরবিহীন মহাবিভাজন। নির্বাচনের পর তৃণমূল আজ সম্পূর্ণ ছত্রভঙ্গ। একদিকে 20 জন লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিতে যোগ দিয়ে এনডিএর হাত ধরেছেন।
অন্যদিকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 60 জনেরও বেশি বিধায়ক নিজেদের আসল তৃণমূল দাবি করে পৃথক গোষ্ঠী তৈরি করেছেন। এই ক্ষমতার লড়াই 21শে জুলাইয়ের আবেগকে গ্রাস করে নিয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দলের বিভাজন কি ভবিষ্যতে 21শে জুলাইয়ের গুরুত্বকে ধ্বংস করবে? 2026 সালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে এটি স্পষ্ট যে দলের এই অভ্যন্তরীণ ফাটল 21শে জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্বকে চূড়ান্তভাবে লঘু করে দিচ্ছে। চলতি বছরে কলকাতায় কোনো একক 21শে জুলাইয়ের জনসভা হচ্ছে না, বরং 3টি সমান্তরাল সমাবেশ হতে চলেছে মাত্র 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত ক্যাম্প। হাইকোর্টের কড়া নির্দেশে ধর্মতলার ঐতিহাসিক ভেন্যু হারিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মাত্র 2500 লোকের সীমাবদ্ধতা নিয়ে সভা করতে হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী তৃণমূল ক্যাম্প। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে তারা সমান্তরাল সভা করছে নিজেদের আসল প্রমাণ করতে। কংগ্রেসের সভা শহীদ মিনারে, যারা মমতাকে মনে করিয়ে দিচ্ছে যে কংগ্রেস ত্যাগ করাটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যখন একই শহীদের রক্তের উত্তরাধিকার দাবি করে 3টি পক্ষ নিজেদের আসল প্রমাণ করতে রাস্তায় লাঠালাঠি ও আইনি লড়াইয়ে নামে, তখন সাধারণ মানুষের কাছে সেই আন্দোলনের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এটি তখন আর কোনো মতাদর্শের লড়াই থাকে না, বরং হয়ে দাঁড়ায় রাজনৈতিক সম্পত্তির ও প্রতীক দখলের এক করুণ প্রহসন। ভবিষ্যতে তৃণমূলের এই সাংগঠনিক পতনের সাথে সাথে 21শে জুলাই হয়তো ক্যালেন্ডারের পাতায় একটি আনুষ্ঠানিকতা হিসেবে টিকে থাকবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের সেই স্বতঃস্ফূর্ত আবেগ চিরতরে বিলীন হয়ে যাবে। ইতিহাস অত্যন্ত নির্মম। 1993 সালে সেই 13 জন শহীদের রক্ত ছিল বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য, কোনো নির্দিষ্ট দল বা নেতার ক্ষমতার সিংহাসন স্থায়ী করার জন্য নয়। 2026 সালের এই জুলাইয়ে দাঁড়িয়ে কলকাতার রাজপথ যে রাজনৈতিক ক্ষমতার কামড়াকামড়ি দেখছে, তা বাংলার ইতিহাসের এক চরম ট্র্যাজেডি। দল বিভক্ত হতে পারে, নেতারা ক্ষমতা হারিয়ে প্রাক্তন হতে পারেন, কিন্তু শহীদের স্মৃতিকে ক্ষমতার লোভে এভাবে খণ্ডবিখণ্ড করার ঐতিহাসিক পাপের বিচার বাংলার মানুষ ব্যালটের পর এবার ইতিহাসের আদালতেও করছে। আপনার কি মনে হয়, তৃণমূলের এই বর্তমান নজিরবিহীন বিভাজন এবং 2026 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি আবারও দলটিকে পুনরুজ্জীবিত করা সম্ভব, নাকি এটি বাংলায় এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক শূন্যতার ইঙ্গিত দিচ্ছে? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না,
আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।